আমাদের দেশে একটা প্রচলিত কথা আছে কি, গরম ভাতে বিড়াল বেজা। জামাত ইসলাম কেন ক্ষমতা নিল না? কারণ তারা মনে করছিল যে এরকম পরিস্থিতিতে এসে আমাদের দেশ চালানো সম্ভব হবে না, বিএনপি, আওয়ামী লীগ, বাম, রাম, ওই শাহবাগীরা মিলে আমাদেরকে ফেলে দিবে। যার কারণে জামাত ইসলাম ক্ষমতায় আসলো না। ভোট পেয়েছিল কিন্তু অনেক, তার মানে জামাত ইসলাম ক্ষমতা নেওয়ার জন্য রেডি না। আবার এনসিপি নতুন একটা দল গঠন করলো না, তারা বারবার বলতেছে আমরা 10 বছর পরে ক্ষমতায় আসবো। ঠিক আছে, আপনারা 10 বছর পরে ক্ষমতায় আসেন, আমাদের তো সমস্যা নাই। এই যে একটা গ্যাপ তৈরি হলো 10 বছরের, এর ভিতর দেশ চালাবে কে? আপনি, আমি, আমাদের মেম্বারের ভোট দেয় কেউ? মানে কথা বলার আগে একটু হিসাব। এই যে 10 বছরের একটা গ্যাপ তৈরি হলো, জামাত ইসলাম এখনো ক্ষমতা নিতে রেডি না, আওয়ামী লীগ দেশ ছেড়ে পলাইছে, দেশ কে চালাবে? কে চালাবে বলেন আমাকে একটু এই প্রশ্নের উত্তর দেন। দেশ এখন চালাবে কে? তারেক জিয়ার বিকল্প থাকলে তাকে বসায় দেন, আমাদের কোনো সমস্যা নাই। আমরা শুধু চাচ্ছি যে দেশের স্থিতিশীলতা ফিরে আসুক। তারেক জিয়ার হাত দিয়ে ফিরে আসলে ধন্যবাদ তারেক জিয়ার। অন্যের হাত দিয়ে ফিরে আসলে আপনি নিজেই তো রেডি না ক্ষমতা নেওয়ার জন্য, আপনি নিজেই নতুন রাজনীতির ধারক বাহক না। আপনি 10 বছর সময় নিচ্ছেন, আপনিই বলতেছেন তারেক জিয়াকে এখনই ফেলে দিতে হবে। এরকম কথাবার্তা এই জনগণের সামনে বলার দরকার নেই। জেনজি, জেন আলফা অনেক ভালো বুঝে এখন। যারা বলতেছে তাদেরকে কিন্তু অলরেডি বয়কট করে দিচ্ছে, যারাই বলতেছে এরকম কথাগুলো। ঠিক আছে ভাই, আপনি ক্ষমতায় চলে আসেন, তারেক জিয়া ক্ষমতাটা ছেড়ে দিন। যদি তা না হয় তাহলে তারেক জিয়ার সরকারকে একটু সহযোগিতা করেন। আমরা শুধু সিন্ডিকেটের বিপক্ষে কথা বলতেছি, যারা পলিটিক্যাল বিজনেস করতেছে তাদের বিপক্ষে কথা বলতেছি, জননিরাপত্তাহীনতার জন্য যারা দায়ী তাদের বিপক্ষে কথা বলতেছি। সরকারের ভিতরে এমন অনেক লোক আছে যার বাবাকে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছিল আওয়ামী লীগ সরকার। সরকারের ভিতরে এমনও লোক আছে যাদের লক্ষ লক্ষ কর্মী আছে যারা 15 বছর জেল খেটেছে। ছোট্ট মেয়েটাকে রেখে গেছে, এসে দেখে বিয়ে হয়ে তার বাচ্চা কাচ্চা হয়ে গেছে, সে ধান খেতে ঘুমাচ্ছে। তার মানে বিএনপির ভিতর কিন্তু দেশের জন্য স্যাক্রিফাইস করার অনেক আছে। এমপি মন্ত্রী যাদেরকে আমরা সংসদে দেখি অনেকেই আছে, সামনে সারিতে কয়েকজন চোর আছে, এদেরকে সরাইতে একটু সময় লাগবে। আমরা আসলে সময় দিতে চাচ্ছি, ততদিনে যেন বাংলাদেশের এমন কোনো ক্ষতি না হয়ে যায় যে ক্ষতিটার আমরা পুষায় উঠতে পারতেছি না। দেশটা তো আমাদের। আপনি ক্ষতির কথা বলছেন, এর ভিতরে নতুন একটি সংবাদ আসছে, সেটা হচ্ছে নভেম্বরে শেখ হাসিনা নাকি দেশে আসবে। এই যে দেশে আসার বিষয়টি আসলে এটা কতটুকু বাস্তবসম্মত? আসলে কি শেখ হাসিনা দেশে আসার মতো যোগ্যতা অর্জন করেছে? না দেখেন, শেখ হাসিনা দেশে ফেরার ব্যাপারটা নিয়ে কর্মীদেরকে একটু চাঙ্গা করে রাখা হচ্ছে। উনি তো আসলে বয়স হয়ে গেছে না, আওয়ামী লীগের যারা চলে গেছে ওনারা তো আসলে বয়স হয়ে গেছে, অনেক টাকা পয়সা নিয়ে চলে গেছে, সর্বসুখ ছেড়ে আর আসবেন না। কর্মীদেরকে একটু চাঙ্গা রাখতেছেন একটাই কারণ, ওদিকে আবার ভারতে বসে শেখ হাসিনার যে কি আছে পুতুল না কি ওনার নাম, পুতুলকে আসলে রেডি করা হচ্ছে বিভিন্ন ভাবে, শিক্ষা দীক্ষা দিয়ে কিভাবে আগামী দিনে বাংলাদেশে এসে ক্ষমতা চালাইতে হবে, আবারও একটা গণহত্যা করতে হবে। আসবেন কিন্তু পুতুল, কিন্তু শেখ হাসিনার কথা বলে কর্মীদেরকে একটু চাঙ্গা রাখার চেষ্টা করা হচ্ছে। শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন কোন হিসেবে? তত বয়স 80 পার হয়ে গেছে না, এখন আসলে কি তারেক জিয়া রহমান ওনাকে চেয়ারটা ছেড়ে দেবে যে ঠিক আছে আপনি আমার মাকে মারছিলেন, আপনি আমার চেয়ারটাই বসেন, আপনি আমার ভাইকে মারছিলেন, আপনি আমার চেয়ারটাতে বসেন? এরকম ঘটনা তো ঘটবে না। উনি যদি আসে তাহলে তো বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে। আর ওনার বয়স তো এরকম না যে আল্লাহ লিখে দিছে আপনি 200 বছর বাঁচবেন, এরকম তো হবে না। ওনার কথাটা বাদ দেন, ওনার কথাটা এখন বলা শুধু শুধু ওনাকে প্রাসঙ্গিক করে রাখা। হ্যাঁ, যদি শেখ পরিবারের কেউ ক্ষমতায় আসে, পুতুলকে রেডি করা হচ্ছে। পুতুল যদি কোনোদিন নতুন প্রজন্ম নিয়ে চলতে পারে তাহলে হয়তো আগামীতে আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা আছে। তবে আওয়ামী লীগের ফিরে আসতে গেলে আবার এদিকে 1 কোটি পোলাপান ততদিনে রেডি হয়ে যাবে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে। আমার কথাটা বুঝতে পেরেছেন? এখন আপনি 1400-কে মেরে গেছেন, আবার 1 কোটি মানুষকে মেরে ক্ষমতায় আসবেন, এটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে, হিসাবটা মিলে না। যার কারণে ওনার কথাটা, মুরব্বী মানুষ হয়ে গেছে তো, বয়স হয়ে গেছে, পাগলের পোলা বকতেছে, এইটা আপাতত বাদ দেন। যদি আসে তখন দেখা যাবে।